পারি। এর মধ্যে অন্যতম ভুল ছিল খাবারের যে পাত্রটা সেটা। এখানে যে খাবারের পাত্রটা দিয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়েছে। আমি যখন ওনার সাথে কথা বললাম উনি বলল যে হ্যাঁ ভাই, আরও অনেক খাবার আমার নষ্ট হয়েছে। সেই সাথে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আজকে এগুলোর বয়স চলতেছে 60 দিনের উপরে, 2 মাসের উপর হয়ে গেছে, এখনও মুরগিগুলো বিক্রি করেনি উনি। তো উনি ভাবতেছে হয়তো বা ওজনগুলো আরও বাড়বে। বিষয়টা একদমই ভুল। 50 দিন পর্যন্ত যেভাবে ওজনটা বাড়ে এরপর আর ওইভাবে ওজনটা বাড়ে না। তো আপনারা যারা সোনালী মুরগি পালন করবেন আমি বলবো অবশ্যই আপনারা 50 থেকে 55 দিনের ভিতরে আপনারা সম্পূর্ণ মুরগি বেচে দেওয়ার চেষ্টা করবেন। যদি বাজার ভালো থাকে তাহলে বিক্রি করবেন, যদি বাজার খারাপ থাকে তারপরে আপনাদেরকে বিক্রি করতে হবে। কারণ পরবর্তী যে খাবারটা খাওয়াবেন আপনারা এরপর কিন্তু বেশি ওজন আর আসবে না, পরবর্তীতে দেখা যাবে বড় ধরনের একটা লসের সম্মুখীন আপনারা হয়ে যাবেন। তো আসলে সোনালী মুরগি পালনের ক্ষেত্রে বেশ কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়। অল্প খাবারের ভিতরে এবং সঠিক পরিচর্যা দিয়ে কিভাবে মুরগির ওজন আনা যায় সেদিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হলো মুরগিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে। আসলে আমরা এই জিনিসটা ভুল করি, প্রতি স্কোয়ার ফিট একটা করে মুরগি রাখার চেষ্টা করি, এটা একদমই ভুল ধারণা। আপনারা মনে রাখবেন মুরগি পালনের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা দিতে হবে। যদি পরিবেশের কথা চিন্তা করি তাহলে চমৎকার একটা পরিবেশ ছিল, যেহেতু সামনে একদম খোলামেলা ছিল, যথেষ্ট পরিমাণ বাতাস এই খামারে প্রবেশ করে, যার ফলে আসলে বাড়তি কোনো ফ্যানের প্রয়োজন হয় না। এরকম জায়গায় মূলত আপনারা শেড নির্মাণ করার চেষ্টা করবেন যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আসবে। আর উনি এখানে যেহেতু লেয়ার মুরগি পালন করতেছিল, লেয়ার মুরগিতে লস খাওয়ার পর উনি মূলত সোনালী মুরগিতে আসে। আসলে অভিজ্ঞতা যদি না থাকে যে কোনো মুরগিতেই লাভ করা সম্ভব হয় না। সোনালী বলেন, লেয়ার বলেন, যে কোনো